হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কোডারেমি ইউটিউব চ্যানেল। তোমরা প্রিভিয়াস ক্লাসে আমরা কি শিখেছিলাম? অপারেটরসের ব্যাপারে। আমরা সেকেন্ড বিভিন্ন টাইপসের অপারেটরস ব্যাপারে পড়েছিলাম। রিলেশনাল অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর এবং কিছু স্পেশাল অপারেটরস দেখেছিলাম। তো সেই সমস্ত অপারেটর আমরা আজকে কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তো আজকে একটা কোয়েশ্চেন নিয়ে আসি, সেটা হচ্ছে আমাদেরকে এরিয়া, পেরিমিটার, ডায়াগোনাল একটা রেক্টেঙ্গেলের আমাদের বের করতে হবে। তো প্রবলেমটা আগে একটু ডিসকাস করে নিই। তো আমাদের সাপোজ একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে। রেক্টেঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র। সাপোজ একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে। তো সাপোজ এটা আমি যদি বলি দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যটাকে আমি এল বলে ডিনোট করলাম, যে লেন্থ। আর একটা আয়তক্ষেত্রে কি থাকে? একটা ব্রেথ থাকে বা প্রস্থ বলা হয় সেটাকে বাংলাতে। এটাকে আমি বি দিয়ে ডিনোট করলাম। তো একটা আয়তক্ষেত্র মেনলি কি নিয়ে থাকে? একটা এল আর একটা থাকে বি, মানে তার দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে। তো আমাদেরকে কি বার করাতে হবে? আমাদেরকে এমন একটা সি প্রোগ্রামে লিখতে হবে যেখানে আমরা কোনো রেক্টেঙ্গেলের এল এবং বিটা দেওয়া থাকবে, গিভেন থাকবে বা ইনপুট থাকবে। আমাদেরকে কি বার করতে হবে? এরিয়া বার করাতে হবে, পেরিমিটার বার করাতে হবে, দেখি বাড়াতে হবে, ডায়াগোনাল বার করাতে হবে। তো সবার আগে এরিয়া। আমরা জানি এরিয়ার ফর্মুলা হচ্ছে আমাদের এল ইন্টু বি। আমরা জাস্ট এল ক্রস বি করবো, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দেবো, তাহলে আমাদের এরিয়া বেরিয়ে যাবে। ওকে, নেক্সট আমরা কি বার করাবো? নেক্সট হচ্ছে আমরা পেরিমিটার বার করাবো। পেরিমিটার বার করানোর ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আর 2 ইন্টু এল প্লাস বি, হচ্ছে পেরিমিটার বার করানোর ফর্মুলা। ওকে, নেক্সট হচ্ছে ডায়াগোনাল। তো আমরা ডায়াগোনালকে এভাবে ডিনোট করতে পারি। আমরা যদি এর কোণ বরাবর একটা দৈর্ঘ্য নিয়ে নিই, তো দিস ইজ কল্ড ডায়াগোনাল। আমি এটাকে ডি দিয়ে ধরো ডিনোট করলাম সাপোজ। তো ডায়াগোনাল বার করার ফর্মুলা হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস বিল স্কোয়ার। আমরা 1/1 দেখবো যে কিভাবে এটা আমরা প্রবলেমটাকে অ্যাপ্রোচ করবো, এবং কিভাবে আজকে আমরা ফার্স্ট দেখবো যে কোনো প্রবলেম কিভাবে আমরা অ্যাপ্রোচ করতে হয় এবং কিভাবে আমরা কাজ করতে হয়। তো 1/1 আমরা সব বার করাবো। সবার প্রথমে আমাদেরকে কি বার করাতে হবে দেখো। তো যখনই তোমাদেরকে কিছু প্রবলেম দেওয়া থাকবে, তোমরা সবার আগে কি লিখে নেবে? এর ইনপুট লিখে দেবে, এর ইনপুট। তো ইনপুট কি থাকবে? তোমাকে এল আর বি। ওকে, নেক্সট হচ্ছে তুমি এর কি আউটপুট হবে সেগুলো লিখে নেবে। যেমন কি এর ক্ষেত্রে আমাকে এরিয়া বার করাতে হবে, পেরিমিটার বার করাতে হবে, এন্ড দেন বার করাতে হবে আমাকে ডায়াগোনাল। ওকে, এবার আমি করব কি করে? এবারে মেন প্রসেসিং এর কাজে আমি আসবো, যে হাউ টু প্রসেসিং দিস, হাউ টু প্রসেস দিস, কিভাবে আমি প্রসেস করবো দেখো। তো সবার প্রথমে আমার প্রথমের কাজ কি হবে? যেহেতু ইনপুট গুলোর কাজ নেওয়া, কারণ এই সমস্ত ডেটার উপরে আমি প্রসেসিং করবো, তাহলে ফার্স্ট স্টেপ কাজ হবে আমার হচ্ছে ইনপুট ডেটা। কি কি ডেটাকে আমি ইনপুট নেব? তার দৈর্ঘ্য এবং প্রস্থ রেখে। নেক্সট স্টেপ কি হবে আমার? এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট স্টেপ আমি বার করাবো কি? এরিয়া বার করাবো। তো এরিয়া বার করানোর জন্য আমাকে কি ফর্মুলা আছে? জাস্ট এল ইন্টু বি করে দেবো, তাহলে আমার এরিয়া বেরিয়ে যাবে, এবং সেই এরিয়াটাকে আমি কি করবো? আউটপুটে প্রিন্ট করিয়ে দেবো। নেক্সট আমি কি করবো? পেরিমিটার বার করাবো। পেরিমিটার বার করানোর জন্য আমাদের জাস্ট ফর্মুলাটা পুট করবো 2 ইন্টু এল প্লাস বি, তাহলে আমাদের পেরিমিটারটা বেরিয়ে যাবে। সাপোজ তোমাদের এল দেওয়া আছে 3 এবং বি দেওয়া আছে 4। তো সেক্ষেত্রে আমাদের এরিয়া হবে কত? এরিয়া হবে 3 ইন্টু 4, মানে কত? 12। পেরিমিটার কত হবে? পেরিমিটার যদি আমরা দেখি ফর্মুলা পুট করলে 2 ইন্টু 3 প্লাস 4, মানে 14। তোমরা দেখবো এই আউটপুট দিলে এরকম আসে নাকি, 3 এবং 4-এর জন্য এরিয়া আর পেরিমিটার 12 আর 14 আসছে নাকি, সেটা আমরা একটু ক্রস চেক করে নেব। তো আমি যদি প্রোগ্রামে আসি এবার, তো সবার আগে কি করবো দেখ, পুরোটা মুছে দিই, কিন্তু তোমাদের সুবিধা হবে। তো দেখো, সবার প্রথমে আমি কি করবো? stdio.h-টাকে হেডার ফাইলটাকে ইনক্লুড করব, কারণ এর মধ্যে যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশনগুলো থাকে। ওকে, নেক্সট কি করবো আমি? নেক্সট আমি মেন ফাংশন লিখবো, কারণ আমি বলেছিলাম যে মেন ফাংশন থেকে এক্সিকিউশন স্টার্ট হয় এবং এখানে রিটার্ন 0 দিতে হয়। বলেছিলাম যে মেন ফাংশনের পুরো কার্যপ্রণালী আমি যখন ফাংশন পড়াবো তখন তোমাদের দিকে বলবো। ওকে, তো সবার প্রথমের কাজ কি? সবার প্রথমের কাজ হচ্ছে ইনপুট ডেটা। কি ডেটা ইনপুট নিতে হবে? আমাকে এল এবং বিটা আমাকে ইনপুট নিতে হবে। সেকেন্ড স্টেপটি কি হবে? আমাকে এরিয়া বার করা এবং সেটাকে আউটপুট প্রিন্ট করা।
তো দেখো সবার প্রথমে আমি ইনপুট নেব। ইনপুট নেওয়ার জন্য আমি কি আগে ডিক্লেয়ার করে দিলাম দুটো ভেরিয়েবল, ইন্ট এল আর একটা বি। ওকে, এবার এখানে আমি ইউজারকে মেসেজ দেব এন্টার লেন্থ অ্যান্ড ব্রিথ অফ রেক্ট্যাঙ্গেল। ইউজারের কাছে একটা প্রম্পট যাবে যে তোমাকে লেন্থ এবং ব্রিথটা তোমার কাছে ইনপুট দিতে চাইবে, তোমরা এখানে ইনপুট দেবো। এবং আমরা জানতাম যে প্রিন্টএফ দিয়ে ইনপুট হয় না, প্রিন্টএফ দিয়ে অ্যাকচুয়ালি আউটপুট হয়। আমরা জাস্ট ইউজারকে মেসেজ দিই। ইনপুট নেওয়ার জন্য আমাকে কি ফাংশন ইউজ করতে হবে? স্ক্যান। স্ক্যান অ্যাপের মধ্যে আমি কি লিখবো? পার্সেন্টেজ ডি। কেন পার্সেন্টেজ ডি বলেছিলাম? যে ইন্টিজারে ফরম্যাট শেয়ার হয় পার্সেন্টেজ ডি। দেন নেক্সট পার্সেন্টেজ ডি, কারণ আমি এল আর বিটা একসাথে ইনপুট নিতে চাই। দেন আমি কি করবো? এল অ্যান্ড ওকে। তো এইটুকু কাজ করলে আমার ইনপুটের প্রসেসিং কাজ শেষ। এবার নেক্সট আমাকে কি বার করাতে হবে? এরিয়া। তো এরিয়া বার করার জন্য আমি কি করবো? জাস্ট আমি কি করবো দেখো, আমাকে কি করতে হবে? এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে, ফর্মুলা যদি এখানে লিখি এল ক্রস বি, এবং আমি বলেছিলাম প্রোগ্রামিংয়ে ক্রস মানে গুণ হয় না, তো এই ক্ষেত্রে দিতে হয় তোমাকে অ্যাস্ট্রিক। আমি কি লিখবো? এল অ্যাস্ট্রিক বি, এটা গুণ হয়ে যাবে। এটাকে আমি স্টোর করে দেবো একটা এরিয়া নামের ভেরিয়েবলের মধ্যে, তাহলে আমার এরিয়া তৈরি হয়ে গেল। দেন আমি কি করি? এরিয়াটাকে আউটপুট প্রিন্ট করে দিই, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি। জাস্ট বেসিক ফরম্যাটিং করছি এবং এরিয়াটাকে আমি প্রিন্ট করে দেবো। ওকে, নেক্সট কাজ কি? নেক্সট কাজ হবে আমার পেরিমিটার। পেরিমিটারের ফর্মুলা কি ছিল? পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি। কি করে করবো আমরা? ইন্ট আমি পেরি লিখে দিচ্ছি, পেরি ফর পেরিমিটার। তো পেরি ইকুয়ালস টু 2 ইন্টু আমি কত করবো? এল প্লাস বি। এটা করলে আমার চলে আসবে। এবার যদি আমাকে পেরিমিটারটাও আমাকে প্রিন্ট করে দিচ্ছি, আমি কত পেরিমিটার আসছে। পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন। নেক্সট আমি কি পেরিমিটারটা প্রিন্ট করে দিলাম। দেখো এটুকু যদি আমি কাজ করে দিই, তাহলে আমার এরিয়া এবং পেরিমিটার দুটো বেরিয়ে যাচ্ছে। ইন্টার লেন্থ অ্যান্ড ব্রিথ আমি 3 আর 4 দিলাম। তো দেখো এরিয়া অফ পেরিমিটার রেক্ট্যাঙ্গেল 12 এবং পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল আমার 14 এসে গেছে। তো আমি মোটামুটি দুটো জিনিস করতে পেরে গেছি। সেটা কি? এক নম্বর হচ্ছে এরিয়া আর একটা হচ্ছে পেরিমিটার। এবার আমি ডায়াগোনালটা কি করে বার করব? দেখো আমি ডায়াগোনালটা কি করে বার করবো? এরিয়া পেরিমিটার পেয়ে গেছি, আমরা ডায়াগোনাল কি করে বার করবো? তো ডায়াগোনালের জন্য তোমাদেরকে একটু বলে রাখি আমি। তো ডায়াগোনালটা আমি দেখছি, আগে ফর্মুলাটা লিখে নিই। ডায়াগোনাল কি করে আমি বার করাবো? দেখো ইন্টারেস্টিং একটু। তো সবার আগে আমি ফর্মুলাটা লিখে নিই। ডায়াগোনালের ফর্মুলা ডি ইকুয়ালস টু রুট ওভার বা স্কোয়ার রুট বলে এটাকে, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তো আমি সবার আগে কি কাজ করবো? এল স্কোয়ার আর বি স্কোয়ারটাকে এক জায়গায় স্টোর করে দেবো। কি করে স্টোর করবো? সাপোজ আমি টি বলে একটা নিলাম ভেরিয়েবল, এল স্কোয়ারকে আমি কি করে স্টোর করবো? এল স্কোয়ার মানে আমি লিখতে পারি এল ক্রস এল বা এল স্টার এল ইন্টু এল, দেন প্লাস বি ইন্টু বি। দেখো এটা করা মানেই হচ্ছে, দেখো আমার কিন্তু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসলো। এরপরে কি আমাকে বার করাতে হবে? স্কোয়ার রুট অফ এই পুরোটা। মানে কি? আমি এটাকে এভাবে ডিনোট করে দিলাম যে স্কোয়ার রুট অফ টি। আমি ভিতরটাকে টি ধরে নিলাম এবং প্রোগ্রামিংয়ের টিকে কিভাবে ডিনোট করব? যে ইন টি ইকুয়ালস টু এল ইন্টু এল প্লাস বি ইন্টু বি। এরপরে কথা হচ্ছে আমি স্কোয়ার রুটটা কি করে করবো? তো ন্যাচারালি স্কোয়ার রুটের প্রোগ্রাম আমরা লিখবো না আলাদা করে। তো স্কোয়ার রুট বার করানোর জন্য আমাদের কি থাকবে? একটা সি থেকে নিজে থেকে ফাংশন দেওয়া আছে। যেমন আমাদের প্রিন্ট করার জন্য প্রিন্টে, ইনপুট নেওয়ার জন্য স্ক্যানে, তেমনি স্কোয়ার রুট নেওয়ার জন্য একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে SQRTF। আমি যখন পরবর্তীকালে ফাংশন পড়াবো সেক্ষেত্রে দেখাবো। তো স্কোয়ার SQRTF এর মধ্যে আমি যদি টিকে পাস করে দিই, তো আমাকে আউটপুটটা দিয়ে দেবে। তো এটা হচ্ছে জাস্ট বেসিক আমাদের ফাংশন। তো সাপোজ এল এর ভ্যালু হচ্ছে 3 এবং আর এর ভ্যালু যদি 4 হয়, তো আমাদের টি এর মধ্যে স্টোর থাকবে 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 4, মানে কত? টি এর ভ্যালু হয়ে যাবে 25। তো আমি যখন SQRTর এফ এর মধ্যে যখন 25 পাস করাবো, সঙ্গে সঙ্গে আমাকে আউটপুট দিয়ে দেবে 5.0। তো এটা হচ্ছে আমাদের দাবি। দেখি আমরা কিভাবে করবো এটা। আমি তোমাদের দিকে ওয়াক থ্রু বলে দিলাম। তো দেখো তোমরা
পারলে একবার ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করো, দেন এটাকে দেখবে। তো আমরা সবার আগে কি করবো দেখো, আমি এখানে লিখে দিচ্ছি ডায়াগোনাল অফ রেক্ট্যাঙ্গেল। সবার আগে কাজ কি বলেছিলাম, এই ফর্মুলাটা আমি লিখে দিই, এটা হচ্ছে রুট ওভার হচ্ছে আমাদের কি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি আগে টি এর মধ্যে স্টোর করে নেবো, কি স্টোর করবো, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিভাবে লিখবো আমি একটু আগে বললাম, এল ইন্টু এল প্লাস বি ইন্টু বি। এটা অ্যাকচুয়ালি কি স্টোর করছে আমাদের, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যাকচুয়ালি স্টোর করছে। ওকে, বাট আমাদের এটা অ্যান্সার নয়, আমাদের অ্যান্সার হচ্ছে স্কোয়ার। স্কোয়ার রুট কি করে বার করাবো, তার জন্য আমাকে ইউজ করতে হবে এস কিউ আর টি এফ। এস কিউ আর টি এফ এর মধ্যে যদি আমি টিটা দিয়ে দিই, তাহলে আমাকে স্কোয়ার রুটটা দিয়ে দেবে। বাট এখানে আমার একটা অসুবিধা আছে। কি অসুবিধা আছে, এস কিউ আর টি এফ আমরা এমনি ইনক্লুড করতে পারবো না। এস কিউ আর টি এফ কে যদি আমাদের ইউজ করতে হয়, তার জন্য এখানে আরেকটা হেডার ফাইলকে আমাকে ইউজ করতে হবে বা ইনক্লুড করতে হবে। এটা কি, এটা হচ্ছে হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ। এই ম্যাথ ডট এইচ এর মধ্যে এস কিউ আর টি এফটা ডিফাইন করা আছে। তো আমি পরবর্তীকালে যখন ফাংশন পড়াবো, তো তখন আমি তোমাদের দেখাবো। তো দেখো এস কিউ আর টি এফ কি নেবে, এই পুরো ভ্যালুটা নেবে এবং ফ্লোটিং পয়েন্ট অ্যান্সার তোমাকে দেবে। তো আমি এটা একটা ফ্লোটিং পয়েন্টের মধ্যে আমি স্টোর করে দিলাম, ফ্লোট এফ। নেক্সট কি করবো, আমি এটাকে প্রিন্ট করে দেবো, যে প্রিন্টের ডায়াগোনাল অফ রেক্ট্যাঙ্গেল ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এফ। কারণ এখানে ফরম্যাট স্পেসিফায়ার এফ হবে, কারণ আমি ফ্লোটটাকে ভ্যালুটাকে প্রিন্ট করাচ্ছি। এটা নামটা দিয়ে দিই আমি। আর লাস্টে কি করে দিই আমি, এবার যদি দেখো আমাদের ফুললি ফ্লেজ প্রোগ্রামটা তৈরি, তোমরা পারলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর ডেসক্রিপশনের কোড দেওয়া থাকবে। তো দেখো এন্টার লেন্থ অ্যান্ড ওয়েট আমি 3 এবং 4 দিলাম। তো দেখো 12 চলে আসলো 3 ইন্টু 4, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার চলে আসলো 2 ইন্টু 3 প্লাস 4 মানে 14, অ্যান্ড রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনালও বেরিয়ে গেল। তো এইভাবে আমরা যে কোনো রেক্ট্যাঙ্গেলের এরিয়া, পেরিমিটার এবং ডায়াগোনাল বার করাতে পারবো। আমরা যদি আরেকটা দেখি, তাহলে দেখা হচ্ছে আমরা যদি নিই 6 আর 8 যদি নিই, তো দেখো 6 8 48, দেখো অ্যান্সার। এবং 6 প্লাস 8 14, 2 28, দেখো পেরিমিটারও ঠিক চলে আসছে। আর যদি আমরা এটা স্কোয়ার করি, 6 স্কোয়ার হচ্ছে 36 এবং 8 স্কোয়ার হচ্ছে 64। 36 প্লাস 64 হয় 100। 100 যখন আমরা স্কোয়ার রুট করবো তখন আসছে 10। তো এইভাবে আমরা এরকম প্রোগ্রাম করতে পারবো এবং স্টেপ বাই স্টেপ আমরা এক প্রসেসে এগোলে আমরা যে কোনো প্রোগ্রাম বেরিয়ে যাবো। তোমরা যারা এখনো অবধি ভিডিওটা ভালো লেগেছে, তারা লাইক এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো আরও কিছুটাকে। নিচে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেটাই তাড়াতাড়ি জয়েন করে যাও। থ্যাংক ইউ।